দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত আছি বায়তুল মোকাররম এলাকা থেকে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন, আজকের জুম্মার দিন, আজকের এই জুম্মার দিনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যেটি সূত্রে আসলে জানতে পেরেছি যে আজকে একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন, সেই সংগঠনের একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। যে বিক্ষোভ সমাবেশটি বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হওয়ার একটি বার্তা আসলে আমরা পেয়েছি, এবং সেই সূত্র ধরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বায়তুল মোকাররম এলাকার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু আসলে জোরদার করেছে। আমরা প্রায় ঘন্টা খানেক থেকে বায়তুল মোকাররমের এবং আশেপাশের এলাকা ঘুরে আসলে যেটা দেখেছি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক আসলে উপস্থিতি রয়েছে। পুলিশ, র্যাব, সিআইডি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও কিন্তু আসলে তৎপর রয়েছে। এই মুহূর্তে আমরা বায়তুল মোকাররমের সামনের গেটে আসলে অবস্থান করছি। এখানে যারা আগত মুসল্লিরা আছেন, যারা ব্যাগ নিয়ে আসছেন, তাদেরকে আসলে চেক করে আসলে যে বায়তুল মোকাররম মসজিদ, সেই মসজিদের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আমরা দেখেছি পুরো সামনে এবং পেছনে উভয় জায়গাগুলোতেই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, সেটা কিন্তু আসলে বাড়ানো হয়েছে। দর্শক, আপনারা যুক্ত আছেন ঢাকা মেইল লাইভে। আপনাদেরকে যদি দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু আর জুম্মার নামাজের আর খুব বেশি সময় আসলে নেই। মুসল্লিরা কিন্তু আসছেন এবং আগত মুসল্লিদের এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা আছেন, তারা কিন্তু এই যে মুসল্লিদের যে নিরাপত্তা, সেইটা নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা চেষ্টা করছেন। এবং আমরা যেটা দেখেছি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পাশাপাশি আমরা সেনাবাহিনীর উপস্থিতিও আসলে দেখেছি। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, আমরা যে বাইরে পুলিশ আসলে যা আগত যে মুসল্লিরা এখানে আসছেন, তাদের যারা ব্যাগ নিয়ে আসছেন, সেই ব্যাগগুলো কিন্তু আসলে চেক করা হচ্ছে যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বা এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো তারা বহন করছেন কিনা। দর্শক, আপনাদেরকে যদি দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু বায়তুল মোকাররমের সামনের যে গেট, সেই গেটে দুই পাশে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। এবং এখানে কিন্তু প্রত্যেক মুসল্লিকে আসলে এখানে চেক করে আসলে ঢোকানো হচ্ছে। দর্শক, আমরা যেটি দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আগত মুসল্লি আছেন, মুসল্লিরা কিন্তু তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যাগে আসলে হাত দিচ্ছেন না। তারা নিজেরাই ব্যাগটি ওপেন করে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে আছেন, তারা কিন্তু আসলে তাদেরকে ব্যাগটি আসলে দেখাচ্ছেন এবং নিশ্চিত করছেন যে তাদের কাছে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন কোনো উপকরণ আসলে তাদের কাছে নেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আগত মুসল্লিরা তারা কিন্তু ব্যাগগুলো আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দেখাচ্ছেন। মোটরসাইকেল, আপনারা অযথা দাঁড়িয়ে থাকবেন না। যাদের কাছে ব্যাগ আছে, ব্যাগগুলো একটু দেখান প্লিজ। দর্শক, যেমনটি বলছিলাম যে একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন, তাদের যে একটি গোপন কর্মসূচি, সেটি বায়তুল মোকাররম মসজিদের সামনে দিয়ে শুরু করার যে ঘোষণা আসলে এসেছিল, এবং সেই ঘোষণাকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সেখানে তৎপর রয়েছেন। এবং আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা প্রতিটি মুসল্লি যারা বিশেষ করে ব্যাগ নিয়ে আসছেন, সেই ব্যাগগুলো কিন্তু আসলে তারা চেক করছেন যেন কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটে এইরকম কোনো উপকরণ নিয়ে যেন কোনো মুসল্লি বায়তুল মোকাররম মসজিদে আসলে ভেতরে প্রবেশ করতে না পারেন। রিক্সা, সিএনজি, আপনারা অযথা দাঁড়িয়ে থাকবেন না। যাদের কাছে ব্যাগ আছে, ব্যাগগুলো একটু দেখায়।
দর্শক, আপনারা যেটি দেখছেন যে নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাকে একরকম বলা যায় যে ঢেলে সাজানো হয়েছে। এবং বায়তুল মোকাররম যে এলাকার গেটগুলো আছে, প্রত্যেকটা গেটকে কিন্তু আসলে এখানে নিরাপত্তার একরকম বলয় আসলে তৈরি করা হয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা দেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির যেন অবনতি ঘটাতে না পারে। আমরা প্রায় ঘন্টাখানেক এই যে বায়তুল মোকাররম এলাকা এবং আশেপাশের যে এলাকাগুলো আসলে সেটা পরিদর্শন করেছি আমরা, এবং যেটা দেখেছি যে সাধারণ মুসল্লি যারা আছেন তারা কিন্তু নির্বিঘ্নেই আসলে এই বায়তুল মোকাররম মসজিদে আসলে প্রবেশ করছেন। তবে যারা আসলে ব্যাগসহ অন্যান্য উপকরণ নিয়ে আসলে এখানে প্রবেশ করছেন, তাদেরকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের যে চেকিং ব্যবস্থা, সেই চেকিং ব্যবস্থার মধ্যে দিয়ে আসলে যেতে হচ্ছে। এবং এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা আসলে এখানে সতর্ক অবস্থানে আছেন এবং সাধারণ মুসল্লিদেরকে তারা আসলে সতর্ক করছেন। রিক্সা, সিএনজি, মোটরসাইকেল, আপনারা কেউ রাস্তার মধ্যে দাঁড়াবেন না, অযথা যানজট সৃষ্টি করবেন না। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বায়তুল মোকাররম মসজিদে এরই মধ্যে আসলে আজান শুরু হয়ে গেছে এবং মুসল্লিরা কিন্তু দলে দলে আসলে এই জুম্মার যে নামাজ, সেই নামাজে অংশগ্রহণের জন্য কিন্তু আসলে এগিয়ে আসে। আমরা এই মুহূর্তে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। যদি আমাদেরকে একটু জানাতেন যে আজকের এই নিরাপত্তা বেষ্টনীর আসলে কারণ কি, একটু যদি বলতেন। সিনিয়র স্যার আছেন ওই সামনে, ও এসে স্যার। আচ্ছা, তিনি আসলে তার ঊর্ধ্বতন যিনি কর্মকর্তা আছেন তার সঙ্গে আসলে কথা বলার জন্য বলছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে মাইকে বলেন আর শেখ স্যার একটা লোক যাবে না, মাইকে বলেন, আবার বলেন। দর্শক, আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তৎপর অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে মুসল্লিরা দলে দলে ঢুকছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে টহল সেটা জোরদার করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বায়তুল মোকাররমের যে মূল গেট, সেই মূল গেটের দুই পাশ দিয়ে আসলে এখানকার যে সাধারণ মুসল্লিরা আছে, সেই মুসল্লিরা কিন্তু আসলে বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করছেন এবং দুই পাশ থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যেটি দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আসলে এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে চান না। তারা এই মুহূর্তে নিরাপত্তা, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে নিরাপত্তা পরিস্থিতি যেন কোনো ধরনের বিঘ্নতা না ঘটে, এই কারণে তারা তৎপর রয়েছেন এবং সেই কারণে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা আসলে বাড়ানো হয়েছে। এবং দর্শক, আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে বায়তুল মোকাররম মসজিদের যে মূল ফটক, সেই ফটকের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি আছে এবং যারা এখানে আসছেন যে তাদেরকে আসলে কাউকেই যে ব্যাগ এবং উপকরণ নিয়ে আসছেন, সেই উপকরণগুলো চেক করা ছাড়া তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর যে টহল, সেই টহলও কিন্তু জোরদার করা হয়েছে। সেনাবাহিনী পুরো এলাকায় আসলে টহল জোরদার করেছে এবং আমরা ঘণ্টাখানেক থেকে দেখেছি যে পুরো এলাকায় সেনাবাহিনীর একাধিক টিম আসলে এখানে কাজ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে টহল টিম, সেটি কিন্তু এই পর্যায়ে বায়তুল মোকাররমের যে আশেপাশের যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলো তারা পরিদর্শন করছেন এবং আইন শৃঙ্খলার যে সর্বশেষ পরিস্থিতি তারা কিন্তু সেটা অবজারভেশন করছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা এখানে দিচ্ছেন।
দর্শক, আজকে এই যে নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের যে সমাবেশের ঘোষণা এবং যে তৎপরতার যে একটি বার্তা আসলে এসেছে, সেই বার্তাকে কেন্দ্র করে প্রশাসন এখানে নিরাপত্তা জোরদার করেছে এবং পুরো এলাকায় আসলে নিরাপত্তার চাদরে আসলে ঢাকা হয়েছে। কথা বলবেন? এবং আমরা যেটি দেখছি যে মুসল্লিরা কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু বাইতুল মোকাররম মসজিদে আসলে জুম্মার যে আজান সেইটি চলমান রয়েছে এবং এই আজান পরবর্তীতে আসলে নামাজ হবে এবং নামাজ শেষে কোনো দুষ্কৃতিকারী বা নিষিদ্ধ যে জঙ্গি সংগঠন আছে সেই সংগঠনের কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আসলে তৈরি করতে না পারে, সেই জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং তারা আসলে যে চেকিং যে কার্যক্রম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মুসল্লিরা এখানে প্রবেশ করছেন। দর্শক, একটি জঙ্গি সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে বাইতুল মোকাররম মসজিদের যে আশেপাশের এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আসলে বাড়ানো হয়েছে। প্রত্যেকটা মুসল্লিকে এখানে নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলছেন যে নিরাপত্তার স্বার্থেই তাদেরকে আসলে চেক করে আসলে ঢোকানো হচ্ছে যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আসলে এখানে না ঘটে। এর আগে আমরা দেখেছি যে এই যে নামাজ শেষেই আসলে তারা শঙ্কা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে হয়তো এই যে একটি জঙ্গি সংগঠন তাদের দৃশ্যমান কোনো কর্মসূচি হয়তো তারা দেখাতে পারে এবং তার আগেই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আসলে এই মুহূর্তে ব্যাপক হারে আসলে বা বাড়ছে কিন্তু। দর্শক, আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখানে মুসল্লিরা আসলে প্রবেশ করছেন এবং তাদের যে চেকিং কার্যক্রম সেটি আসলে বাড়ানো হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যের উপস্থিতি সেটিও কিন্তু আসলে বাড়ছে। আমাদের সহযোগিতা করেন। দর্শক, আপনাদেরকে যদি আমরা আরেকটু ভেতরে আসলে দেখাতে চাই যে আসলে শুধুমাত্র এই বাইতুল মোকাররম মসজিদের যে ভেতরের বা মূল ফটক সেখানেই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে এমনটি নয়, ভেতরে কিন্তু সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে টিম তারা কিন্তু আসলে কাজ করছে। আপনাদেরকে যদি দেখাতে চাই এই মুহূর্তে যে বাইতুল মোকাররমের মূল ফটক পেরিয়ে একটু সামনে আসতেই এখানে সেনাবাহিনীর একটি টিম এবং ডিবি পুলিশ সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আসলে তৎপর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং সদস্যদের যে টহল সেটি কিন্তু আসলে বাড়ানো হয়েছে এবং বাইরে আমরা যেটা দেখলাম যে সেনাবাহিনীর যে টহল টিম তারা কিন্তু আসলে তৎপর রয়েছেন। এই মুহূর্তে আমরা বাইতুল মোকাররম মসজিদের মূল ফটকের ঠিক সামনে অবস্থান করছি এবং দর্শক, আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা যে কোনো ধরনের অপ্রীতিকর যে ঘটনা সেটি যেন না ঘটাতে পারে সেই জঙ্গি সংগঠন সেই বিষয়ে কিন্তু তারা তৎপর রয়েছেন এবং মুসল্লিরা আসলে যেন নির্দ্বিধায় আজকের জুম্মার যে নামাজ সেটি যেন তারা পালন করতে পারেন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া এবং মুসল্লিদের যান এবং মালের যেন কোনো রকম ক্ষতি না হয় সেটি কিন্তু তারা নিশ্চিতের জন্য তৎপর রয়েছে। দর্শক, আপনারা যেটি দেখছেন যে এই মুহূর্তে এই যে মসজিদের ভেতরেও কিন্তু আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মসজিদের ভেতরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে
সদস্যদের উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখেছি যে ভেতরেও আসলে মসজিদের ভেতরেও আসলে নেওয়া হয়েছে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপর অবস্থায় সেটি কিন্তু আসলে বিদ্যমান রয়েছে। এবং এই বায়তুল মোকাররমে সেই জঙ্গি সংগঠনের কোনো কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ মুসল্লিদের যেন কোনো যান এবং মালের ক্ষয়ক্ষতি না হয় সেটি নিশ্চিতের জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুসল্লিরা কিন্তু জুমার যে নামাজ সেই নামাজটিতে অংশ নেয়ার জন্য দলে দলে মসজিদে প্রবেশ করছেন এবং মসজিদের যে নিরাপত্তা ব্যবস্থা মসজিদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেন কোনোভাবেই আসলে বিঘ্নিত না হয় সেই দিকে কিন্তু তারা আসলে লক্ষ্য রাখছেন। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে আমরা যেটা জানতে পেরেছি যে একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তারা আজকে বায়তুল মোকাররমে নামাজ শেষে আসলে তারা একটি কর্মসূচি দিয়ে বিভিন্ন প্রচারণা আসলে বিভিন্ন মাধ্যমে চালিয়েছে এবং সেই প্রচারণায় বিষয়টি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাদের নজরে এসেছে এবং তারই অংশ হিসেবে কিন্তু এই যে বায়তুল মোকাররম যে এলাকা আছে পুরো এলাকা কিন্তু নিরাপত্তার যে বেষ্টনী সেই নিরাপত্তা বেষ্টনী দিয়ে আসলে সাজিয়ে রাখা হয়েছে যেন সেই জঙ্গি সংগঠন দেশের যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতি যেন কোনোভাবেই আসলে কোনো ধরনের বাধা এবং বিপত্তি তৈরি না হতে পারে এবং মুসল্লিরা যেন নির্বিঘ্নে এই জুম্মার যে নামাজ সেটি যেন চালিয়ে যেতে পারেন সেই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী যারা আছে আমরা দেখেছি যে এখানে পুলিশ তারপরে র্যাব সিআইডি পাশাপাশি আমরা যেটা দেখেছি যে সেনাবাহিনী তারা কিন্তু আসলে ভেতরে যেমন অবস্থান নিয়েছেন এবং তারা নিরাপত্তা দিচ্ছেন ঠিক পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর একাধিক টহল টিম সেটা বায়তুল মোকাররম মসজিদের পুরো এলাকায় আসলে আমরা দেখেছি এবং তারা নিরাপত্তা যেটি আমাদেরকে আসলে জানিয়েছেন যে নিরাপত্তার বিঘ্ন ঘটে এরকম কোনো কর্মসূচি বা এরকম কোনো কিছুই আসলে এখানে হতে দেওয়া হবে না এবং এই কারণেই আসলে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু আসলে জোরদার করা হয়েছে। দর্শক আপনারা যেটি দেখতে পাচ্ছেন আগত এখানকার যে মুসল্লিরা আছে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এই নামাজের উদ্দেশ্যে কিন্তু এখানে মসজিদের প্রবেশ করছেন এবং আমরা যেটা দেখেছি যে মুসল্লিদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিতের জন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন এবং এইখানে আগত যে মুসল্লিরা আছেন তা যারা আসলে বিভিন্ন ব্যাগ সহ বিভিন্ন উপকরণ নিয়ে এই বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করছেন আমরা দেখেছি যে কয়েক স্তরে কিন্তু তাদের প্রবেশের ক্ষেত্রে চেক করা হচ্ছে। চলেন ভাই দর্শক এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেমন তৎপর অবস্থানে রয়েছেন এবং মুসল্লিরা কিন্তু দলে দলে নামাজের উদ্দেশ্যে আসলে বায়তুল মোকাররম মসজিদের মধ্যে প্রবেশ করছেন এবং আমরা তাদের সঙ্গেও আসলে কথা বলার চেষ্টা করেছি তারাও আসলে জানিয়েছেন যে নিরাপত্তার যে কোনো জঙ্গি সংগঠনের অপতৎপরতা রুখতে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তৎপর থাকবেন এবং তারা যে এই যে নিরাপত্তা নিশ্চিতের জন্য সাধারণ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটিকেও কিন্তু সাধারণ মুসল্লিরা তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন। তো
তবে আরেকটি বিষয় আমরা যেটি দেখেছি, অনেকেই আসলে ঠিক বুঝতে পারছেন না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটা হচ্ছে